কেমন আছেন বন্ধুরা? আমার নাম সুমন। ওয়েল, স্যামসাংয়ের আরেকটা মিড রেঞ্জে স্মার্টফোন স্যামসাং M53, আর এই মুহূর্তে ডিভাইসটা আমাদের হাতে। ওয়েল, আমরা অবশ্যই দেখব মিড রেঞ্জ প্রাইসে স্যামসাং M53 কতটা সাকসেসফুল হলো, কতটা পাওয়ারফুল। তো এটা হলো স্যামসাং M53 বাক্স, এবং এই বাক্সটা এটা তো শুধু ইন্ট্রো ছিল, ফুল পিকচার এখনো বাকি। তো স্যামসাং M53 বাক্সটা পাতলা, আর বাক্স খুলতেই প্রথমেই আমরা পাই মেন ডিভাইস। এই মুহূর্তে আমাদের কাছে যে কালারটা রয়েছে সেটা হলো মিস্টিক গ্রিন, এর সাথে আরও একটা কালার আপনারা পাবেন, সেটা হলো ওশান ব্লু। ওয়েল, আফটার দ্যাট ডিভাইসের সাথে আমরা পাচ্ছি একটা টাইপ সি কেবল, সিম ইজেকশন টুল, আর স্যামসাংয়ের হালকা করে ভালোবাসার কিছু প্রেমপত্র। ওয়েল, চার্জার তো নেই, বাট চার্জার আপনারা কিনতে পারবেন আলাদাভাবে মাত্র কিছু টাকা দিলেই। ওকে, তো স্যামসাং M53 5G এর প্রাইসটা কিন্তু এইবার স্যামসাং ভালো রেখেছে, কারণ এই মুহূর্তে যে প্রাইসটা রেখেছে সেটা হলো 23,999, অবভিয়াসলি অফারের সাথে। এবং যে অফারটা দেওয়া হচ্ছে সেটা ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর 2,500 টাকার অফ। ওয়েল, এবার যে ফোনটা হাতে দিলাম, হাতে দিয়ে ভালো লাগবে। এবার আমাদের কাছে যে কালারটা আপনারা দেখছেন সেটা হলো মিস্টিক গ্রিন, এবং এইখানে পলিকার্বনেটের ইউজ করা হয়েছে। বাট এখানে আমরা স্যামসাংয়ের ভাষায় বলবো এইটা গ্লাস্টিক, এবং আমি দুদিন ধরে ইউজ করছি। হ্যাঁ, ফিঙ্গার ম্যাগনেটিক, একটু হালকা হাতের ছাপ এখানে লেগে যাচ্ছে, বাট স্ক্র্যাচ আসেনি। কিন্তু সাইডের যে ফ্রেমটা ওটা জলজল করছে, পিছনটা ম্যাট, আর সাইডের যে ফ্রেমটা ওটা একটু গ্লসি ফিনিশিংয়ের সাথে দেখতে ভালো লাগছে। রাউন্ড শেপে হাতে কোনোভাবেই খোঁচ লাগবে না। আর এই যে স্মার্টফোনটা যখন আমরা ইউজ করছিলাম তখন এর ওয়েট দেখে আমরা পাগল হয়ে গেলাম, মাত্র 176 গ্রাম, এবং এতে হেভি পরিমাণের ব্যাটারি রয়েছে, তবু তাদের ওয়েট ডিস্ট্রিবিউশন অবশ্যই ভালো। এবং এর যদি আমরা থিকনেস দেখি মাত্র 7.4 mm, এইটা কিন্তু দারুণ লেগেছে। তাহলে স্টাইলিশ লুক, মিনিমাল লুক করেছে স্যামসাং M53-কে, রিয়েলি নাইস। বাট ক্যামেরাটা আপনাদের মনে হবে একটু আইফোন আইকনে। হ্যাঁ, এখানটায় স্কোয়ার শেপে আমরা 4টে ক্যামেরা পাচ্ছি, বাট এইবার স্যামসাং এই ক্যামেরা লেন্সে দিয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো আমরা সারফেসে রেখেছি, তো উইদাউট এনি কাইন্ড অফ কেস কোনোভাবেই এখানে এখনো পর্যন্ত স্ক্র্যাচেস আসেনি। আচ্ছা, ডিসপ্লে স্যামসাংয়ের বরাবরই ভালো হয়, এবং এখানেও তার কোনো এক্সেপশন নেই। তো ডিসপ্লেতে এখানে ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং রিয়েলি বলছি স্যামসাং সত্যি ডিসপ্লের জন্য এখানটায় মানে আরও একটা নাম্বার নিয়ে নিল, কারণ আমরা এখানে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে পাচ্ছি। নাও, সুপার অ্যামোলেড প্লাস অ্যান্ড সুপার অ্যামোলেড, হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স? দেখুন, সুপার অ্যামোলেড প্লাস মানে এই যে ডিসপ্লেটা ওটা আরও পাতলা হবে, এবং 30% থিনার সুপার অ্যামোলেডের থেকে। তাহলে আপনার ফোন হলো পাতলা, কোয়ালিটি হলো আরও ভালো। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে কর্নিং গরিলা গ্লাস 5 এর আমরা প্রোটেকশন পাচ্ছি, দ্যাটস ভেরি নাইস। এবং এখানটায় HDR10+ ওয়াইড বাইন L1 এর সাপোর্ট আমরা পেয়েছি। ওয়েল, আমরা কিন্তু ইউটিউবে ভিডিওস দেখলাম, অ্যামাজন প্রাইম বলুন বা OTT প্ল্যাটফর্ম হটস্টার, দারুণভাবে এখানটায় এনজয় করলাম। আর KGF 2 মুভিটা যখন দেখলাম অসাধারণ লাগছে। তো এখানটায় এই সুপার অ্যামোলেড প্লাসের জন্য আমরা মোর ভিভিড কালার পাচ্ছি এবং পাঞ্চি কালার পাচ্ছি। যখন ডার্ক থিম ইউজ করা হচ্ছে, ব্ল্যাকটা রিয়েলি ব্ল্যাক মনে হচ্ছে। অলওয়েজ অন ডিসপ্লে তো অবশ্যই দেওয়া হয়েছে, তো ওগুলো কাস্টমাইজ করতে পারবেন। তবে এখানে যে স্ক্রিন টু বডি রেশিও ওটা অনেকটাই কম, এবং চিন নাই বললেই চলে, S2 এজ ডিসপ্লে। আর একটা কথা বলি, 800 নিটস পিক ব্রাইটনেস, যার জন্য ইনডোর বা আউটডোরে আমরা কোনো রকমের প্রবলেম ফেস করিনি। ওয়েল, স্যামসাং গ্যালাক্সি M53 কিন্তু আসছে 2 কাইন্ড অফ ভ্যারিয়েন্ট দিয়ে, 6GB, 8GB, 128GB এরকম ভ্যারিয়েন্ট। আমাদের কাছে রয়েছে 6, 128। ওয়েল, এখানে আমরা কিন্তু মাইক্রো SD কার্ড স্লট ইউজ করতে পেরেছি। তো আপনার যদি মনে হয় এটা কম, তাহলে করতে পারেন, তবে আমি পার্সোনালি বলবো মাইক্রো SD কার্ড দয়া করে ব্যবহার করবেন না, ফোন হয়ে যায় স্লো। স্যামসাং গ্যালাক্সি M53-তে পাচ্ছি UFS 2.1 স্টোরেজ টাইপ, সঙ্গে LPDDR4X র্যাম টাইপ। ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস আমরা এখানটায় ওপেন করেছি, কখনো ইউটিউব, তো কখনো গুগল ক্রোম, কখনো ফেসবুক, তো কখনো অ্যামাজন, ফ্লিপকার্ট, এবং অ্যাপ অ্যানিমেশন ছিল চোখে
তোলার মতন, মানে সত্যি ভালো ছিল এবং একই সাথে খুব তাড়াতাড়ি এগুলো ক্লোজ হচ্ছিল, কোনো ডিলে হচ্ছিল না। আর হ্যাঁ, আমরা স্টোরেজ স্পিডও ভালো পেয়েছি। তবে এইটুকুন আমি বলবো যে এর মেমোরিতে কিন্তু প্রত্যেকটা অ্যাপ অনেকক্ষণ ধরেই ছিল, যার জন্য আমরা বলতে পারি এর র্যাম ম্যানেজমেন্ট রিয়েলি নাইস। তবে হ্যাঁ, যেটা স্যামসাং এখানে ভালো করেছে র্যাম প্লাস টেকনোলজি, যার মাধ্যমে আপনি আপ টু 16 জিবি পর্যন্ত এর র্যামকে এক্সটেন্ড করতে পারবেন। মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই আপনার মেমরি থেকে ও একটু ধার করে নিবে আর যখন ইচ্ছা হবে আবার ফিরিয়ে দেবেন। তো এতে আপনার পারফরমেন্সের জন্য আপনার ফোন হয়ে যায় একদম তাগড়া। তো আমরা এটা ইউজ করেছি। প্রসেসরের হিসাবে এখানে আমরা প্রথমবার মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি এম সিরিজে। তো এখানটায় মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেট ইউজ করা হয়েছে, নিয়ার অ্যাবাউট 6nm টেকনোলজির একটি প্রসেসর। তো যত প্রসেসরের টেকনোলজি বা ন্যানোমিটার কম হবে, পারফরমেন্স তত ভালো হবে এবং ব্যাটারি ড্রেন কম হবে। তার সঙ্গে হিটিং ইস্যু আমরা তো পাইনি, তো ব্যাটারিও খুব ভালো পেয়েছি, হিটিং ইস্যু আমরা পাইনি। কিন্তু এইখানে জিপিইউ হিসাবে যেটা দেওয়া হয়েছে ওটা ভালো, মালি G68MC4, যেটা রিয়েলি নাইস। তবে হ্যাঁ, আপনি স্ন্যাপড্রাগনের হাই পারফরমেন্স যে প্রসেসরগুলো তার সঙ্গে তুলনা করতে পারেন না এর সিঙ্গেল স্কোর এবং মাল্টি স্কোর। তো সিঙ্গেল কোর স্কোর আমরা 506 পেয়েছি এবং মাল্টি কোর স্কোর আমরা 2235 পেয়েছি। আমরা বিজিএমআই খেলেছি, ডিফারেন্ট কাইন্ড অফ গেমস খেলেছি, কোনো ল্যাগ আমরা দেখিনি এবং বেস্ট এইচডিতে আমরা যখন গেম খেলছিলাম কোনো ল্যাগিনেস দেখতে পেলাম না এবং হালকা ফ্রেম ড্রপ হচ্ছিল, তবে ওটা সব প্রায় মোবাইলেই হয়। তো আফটার দ্যাট আবার ঠিক হয়ে যাচ্ছিল, বাট এইটুকুন বলতে পারি কনসিস্টেন্টলি আমরা খেলছিলাম। তো গেমিং হিসাবে আমি এই মুহূর্তে বলবো ভালো পারফর্ম করেছে, বাট জাস্ট ওয়েট ফর আওয়ার ফুল রিভিউ। আচ্ছা, এবার এটি একটি 5G স্মার্টফোন, দেন 12টা 5G ব্যান্ড সাপোর্ট করছে স্যামসাং M53 5G। এইটা কিন্তু ভালো, মানে ফিউচারিস্টিক একটা স্মার্টফোন। বাট 3.5mm জ্যাক এখানে দেওয়া হলো না। তবে আমি স্যামসাংকে বলবো 3.5mm জ্যাক দিলে মনটা গার্ডেন হয়ে যেত। আর এই স্মার্টফোনটির যদি আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক দেখি, ওটাও তুলনামূলক ভালো। আনলক ওকে, দেন আনলক ওকে, দেন আনলক ওকে, দেন আনলক হচ্ছে এবং এর যে ফেস আনলক সেটাও আমরা একবার দেখে নিই। ফুল আনলক, আনলক। তো ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রিয়েলি নাইস এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আপনি আরও অনেক কিছুই করতে পারবেন। আচ্ছা, এই স্মার্টফোনটির আমরা একটু সাউন্ড কোয়ালিটি দেখি, তবে তার আগে আমরা বলবো স্যামসাংকে এখানে ডুয়াল স্পিকার দিলে আর একটু ভালো হতো, আর মানে যে এক্সপিরিয়েন্সটা ওটা ভালো হতো। বাট ভালো কথা, এখানে ডলবি সারাউন্ড সাউন্ড দেওয়া হয়েছে এবং মোনো স্পিকার, বাট এর সাউন্ড কোয়ালিটি ওয়েল, স্যামসাং গ্যালাক্সি M53 যে সাউন্ড কোয়ালিটি ওটা ভালো, খুব লাউড না আবার খুব কম না, বেস স্টেবল ঠিকঠাক পাওয়া যাচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট ফিচার ইন দিস সেগমেন্ট, অটো ডেটা সুইচিং। অর্থাৎ আপনার সিম 1 অফ থাকুক অন থাকুক, দ্যাট ডাজ নট এ ম্যাটার, আপনার সিম 2-এ আপনি কল এবং ডেটা সব কিছু করতে পারবেন। নাও আরেকটা ফিচার্স যেটা আপনাদের ভালো লাগবে সেটা হলো ভয়েস ফোকাস। অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডে আছেন, ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ, নট এ প্রবলেম, ও একদম এআই এর মাধ্যমে ফোকাস করে আপনাকে সুপার ভয়েস প্রোভাইড করবে। এবং আরেকটা ফিচার্স আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো ভেপার কুলিং চেম্বার। এখানে টেকনোলজিটা ভালো দেওয়া হয়েছে এবং এটি যখন হিট হচ্ছে হালকাভাবে কমেও যাচ্ছে, রাগ বেশিক্ষণ করছে না M53 5G। দ্যাটস ভেরি নাইস। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। ওকে, এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং তার সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আপনাদের 2 করে ম্যাক্রো অ্যান্ড ডেপথ। এবার আরেকটা কথা বলবো, সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 and 2 মানে ঠিকঠাক, মানে ওটা বেশি ইউজ করে লাভ নেই, বাট 108 এবং 8 ভালো পারফর্ম করেছে। আমরা আউটডোরে নিয়েছি, আউটডোরে পোর্ট্রেট মোডে নিয়েছি, নর্মাল মোডে নিয়েছি, অ্যাম্পেল ডে লাইটে নিয়েছি, আল্ট্রা ওয়াইডে নিয়েছি, দ্যাটস ভেরি নাইস। তো পোর্ট্রেট মোড কিচ্ছু বলবো না, অসাম কোয়ালিটি আপনারা পাবেন এবং আউটডোরেও পিকচার কোয়ালিটি রিয়েলি নাইস এবং ইনডোরে পিকচার কোয়ালিটি মেন ক্যামেরা দিয়ে রিয়েলি আপনাকে ভাই বলবে হ্যাঁ কিছু একটা ক্যামেরা ইউজ করছেন। এবং আউটডোর ইনডোর সব
মানে ভালো কোয়ালিটি পাবেন আপনি। বাট যে আল্ট্রা ওয়াইড একটু সফট কালার মনে হবে, বাট ওটা এই সেগমেন্টের সব ফোন দিয়েই হয় এবং মানে দামি ফোনেও এরকমটাই হয়। তো আল্ট্রা ওয়াইডও আপনাকে একদম নিরাশ করবে না। এবং এর যে সামনের ক্যামেরা সেখানে পাচ্ছি 32 মেগাপিক্সেল, যেটা রিয়েলি নাইস। এবং আপনারা ইনডোরে আউটডোরে ভালো পিকচার কোয়ালিটি পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন, EIS রয়েছে, তো ভালো ভিডিও স্টেবল আপনি পাবেন, যেমন আপনারা দেখছেন স্ক্রিনে। তো আমরা ভিডিও এখানে রেকর্ড করেছি আউটডোরে দৌড়ে দৌড়ে, ঠিক ভালো কোয়ালিটি আমরা পেয়েছি। তো এখানে আমরা দুটো ফিচার্স পাচ্ছি, একটা হলো ফটো রিমাস্টার অ্যান্ড অবজেক্ট ইরেজার। ফটো রিমাস্টার মানে আপনার যে পিকচার ওল্ড সেটাকে আরেকটু ভাইব্রেন্ট করবে, আর যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভার, আপনি যদি আনওয়ান্টেড কাউকে না চান ওনাকে বাদ দিন। তো দ্যাটস এ ভেরি নাইস। ওকে, নাও ব্যাটারি 5000 mAh ব্যাটারি, আলাদা করে কিচ্ছু বলবো না। স্যামসাংয়ের ব্যাটারি বরাবরই ভালো হয় এবং এটি আমাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। আপনারাও পাবেন, হেভি ইউজ করলে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ রিয়েলি পাবেন। তো ব্যাটারি নিয়ে আমি কিচ্ছু বলবো না, খুব ভালো লেগেছে। এবং এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখানটাই এবার সব থেকে বড় কথা, সিকিউরিটি। নক সিকিউরিটি আমরা পাচ্ছি এবং নক সিকিউরিটির মধ্যে প্রাইভেট অ্যান্ড এনক্রিপ্টেড স্পেস আপনারা পাবেন, যেমন সিকিউর ফোল্ডার, এটা কিন্তু একদমই সিকিউর। তার সাথে মাল্টি লেয়ার সিকিউরিটি আমরা পাচ্ছি এবং অল্ট জির মতন ফিচার্সগুলো পাচ্ছি। এর হ্যাপটিক ফিডব্যাক ছিল রিয়েলি নাইস এবং ভালো টিকটিক করে আপনাদের ফিডব্যাক দেবে। এবং এর সাথে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনার গ্যালারিকে কাস্টমাইজ করতে পারবেন এবং ওয়ালপেপার থিম, ডিফারেন্ট কাইন্ড অফ কাস্টমাইজেশন। অ্যান্ড্রয়েড 12 রয়েছে এবং One UI 4.1। বাট আপনারা 2 ইয়ার্সের জন্য মেজর আপডেট আর 4 বছরের জন্য আপনারা সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। নাও দ্য কোয়েশ্চেন, হাউ দ্য ফোন ইজ। দেখুন, এই মুহূর্তে তো আপনাদের আমি কিছু বলতে পারবো না, কারণ ফুল রিভিউর জন্য ওয়েট করুন। বাট আমার ইউজ করে এই দামে অ্যাটলিস্ট স্যামসাং এম সিরিজে ভালো একটা ফোন লঞ্চ করেছে, এটা আমার মনে হয়। শুধু মনে হলো 3.5 জ্যাকটা দেওয়া উচিত ছিল এবং ডুয়াল স্পিকার। তো অনেকের এটা আবার কোনো ব্যাপারই না। তো সবারই জন্য স্যামসাং M53 রিয়েলি নাইস পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, রিয়েলি ব্যাটারি আপনাকে সত্যি একদম আঘাত করবে, ভালো লাগাবেই লাগাবে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। বাই।